আসসালামু আলাইকুম। সকলকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। তো দর্শক, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব আসলে এই বিষয়টা অত্যন্ত জরুরি এবং আমাদের সমাজে এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। তো দর্শক, গতকাল ১২ তারিখে যে এসএসসি রেজাল্ট হয়েছিল, তো এই রেজাল্টের মাধ্যমে অনেকেই পাস করেছে, অনেকেই ফেল করেছে। তো আমরা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি যে অনেক ছেলে-মেয়ে এই বিষয়টা নিয়ে খুবই হতাশাগ্রস্ত হয়ে গেছে এবং তারা এই হতাশা থেকে ৩ জন আত্মহত্যা করে মারা গিয়েছে এবং আরও অনেকেই চেষ্টা করেছে। এবং বিভিন্ন খবর অনুযায়ী আমরা দেখতে পেয়েছি যে এর মধ্যে ২টা ছেলে এবং এই একটা মেয়ে আত্মহত্যার মধ্যে শামিল হয়েছে। তারা নিহত হয়েছে আত্মহত্যা করে এবং ৪ জন সিরিয়াস অবস্থায় হাসপাতালে আছে। তো আসলে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে জানানো, যারা এই কম বয়সী ছেলেমেয়েরা আছে আপনাদের ফ্যামিলিতে, তারা ফেল করার পরেও তাদেরকে অনেক সাপোর্ট করবেন এবং এই সাপোর্টের মাধ্যমে যেন তারা এই হতাশা না হয়ে যায়। এই বছর ফেল করছে এবং সামনে যেন সুন্দর মতো পরীক্ষা দিয়ে আবার সে তার পড়াশোনায় ফিরে আসতে পারে, এরকম একটা মনোভাব ক্রিয়েট করবেন আপনারা। গার্জিয়ান যারা, তাদের প্রতি আমার এই একটা রিকোয়েস্ট। তো আর যারা স্টুডেন্ট আছো, যারা এই লেখাপড়া করছো, তারা আমি বলবো যে তোমরা হতাশ হওয়ার কিছু নাই। ফেল এবং পাস ফেল এই দুইটা বিষয় সব কিছুর মধ্যেই থাকে। তো জীবনের এই প্রতিযোগিতার মধ্যে তোমরা যারা ফেল করেছো, তারা হতাশ হওয়ার কিছু নাই, কারণ এখন এই ফেল করার মধ্যে তোমাদের আরও মনোবল বৃদ্ধি পাবে বলে আমি আশা করব। কারণ এই মনোবল দিয়ে তোমরা পরবর্তী সময়ে এই পরীক্ষার মধ্যে আরও প্রস্তুতি যদি ভালো গ্রহণ করতে পারো, আমি মনে করি এইবার যারা পাশ করেছে তাদের চেয়ে আরও ভালো বেটার রেজাল্ট তোমরা করতে পারবে। তো তো এই বিষয়টা নিয়ে আমি আসলে কথা বলার জন্য আমার এই ভিডিওটা তৈরি করা। তো যারা পরীক্ষার্থী, যারা ফেল করেছো, আমি অনুরোধ করব তোমরা আসলে এই বিষয়টা নিয়ে হতাশ হবে না এবং সামনের জন্য একটা দুর্দান্ত একটা প্রস্তুতি গ্রহণ করবে এবং ফ্যামিলির মধ্যে যারা আছেন আপনারা তাদেরকে অনেক ইন্সপায়ার করবেন এবং তারা যেন এই বিষয়টা নিয়ে এই হতাশায় না ভুগে তাদেরকে একটু সময় দিবেন না, তাদেরকে এই মুহূর্তে একা ছেড়ে দিবেন না। কারণ এই যে আমরা দেশের মধ্যে লক্ষ্য করলাম যে বিষয়গুলো, যে আত্মহত্যার বিষয়গুলো, আসলে এগুলো আমাদের এই পরিবারের মধ্যে ঘটে যাচ্ছে বা যারা আপনজন তাদের মধ্যেই হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে সবাই সচেতন হবেন আশা করব। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছি। তো ধন্যবাদ সকলকে যারা দেখেছেন এবং ভালো লেগেছে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করার মন চাইলে করবেন, আর মন চাইলে করার দরকার নেই। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ। এখানেই আজকের মতো।